হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে ক্লাস 10-এর 12 নম্বর চ্যাপ্টার অর্থাৎ গোলকের অধ্যায়টির এমসিকিউ এবং 16 দাগের ছোট প্রশ্নগুলো করে দেখাবো। তো আমরা প্রথমে চলে যাচ্ছি 15 দাগের এমসিকিউ অঙ্কগুলো। তো এমসিকিউ অঙ্কের একেরটা কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন কত? তো আমরা আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব ঘন একক। এবার এইখানে যেহেতু আমার ব্যাসার্ধ কত বলেছে 2r, তাই আমরা এই r এর পরিবর্তে এখানে বসাবো 2r এর কিউব। তাহলে হয়ে যাবে 4/3 পাই ইন্টু 2r কিউব হচ্ছে 8r কিউব। তাহলে 4 32 পাই আর কিউব বাই 3। তাহলে অ্যান্সার হবে 32 পাই আর কিউব বাই 3 অর্থাৎ এ। প্রথম এমসিকিউ অ্যান্সার হচ্ছে এ। দ্বিতীয়টা, দুটি গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 4/3 পাই r1 কিউ ইস্টু 4/3 পাই r2 কিউ। এটা সমান সমান দেওয়া আছে 1:8। এই 4/3 পাই আর 4/3 পাই যদি আমরা কেটে দিই তাহলে পড়ে থাকছে r1 কিউ ইস্টু r2 কিউ সমান সমান 1:8। তাহলে 8 মানে আমরা জানি 2 এর কিউব, তাই উভয় পক্ষে ঘনমূল করে পাই r1:r2 সমান সমান হচ্ছে 1:2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি r1/r2 সমান সমান 1/2। গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা ফর্মুলা জানি 4 পাই r1 স্কোয়ার ইস্টু 4 পাই r2 স্কোয়ার। তাহলে 4 পাই যদি কেটে যায় তাহলে থাকছে r1 স্কোয়ার ইস্টু r2 স্কোয়ার। তো r1 স্কোয়ার ইস্টু r2 স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি r1/r2 তার স্কোয়ার। মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি r1/r2 তার স্কোয়ার। যেহেতু r1/r2 মান দেওয়া আছে 1/2, তাহলে আমরা এটা লিখতে পারি 1/2 স্কোয়ার। তাহলে হয়ে যাচ্ছে কি 1/4। তাহলে অ্যান্সার হচ্ছে 1:4। 1/4 হলে তাকে আমরা বলতে পারি 1:4। তাহলে এটা আমরা লিখে দিলাম ক্ষেত্রফলের অনুপাত কত 1:4। অ্যান্সার হয়ে গেল 1:4। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে বি। তারপরে 3 নম্বর অঙ্ক, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 7, তাহলে হবে 3 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে 7-এর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে হবে 3 ইন্টু 22 ইন্টু 2 7 আর নিচে আছে 7। এটা কেটে যাবে, ঠিক আছে। তো আমরা আমরা এখানে পায়ের মানটা বসাবো না, কারণ প্রত্যেকটা অঙ্কে আমরা দেখছি যে পাই আছে। তাহলে আমরা এইভাবে করব না, আমরা একটু অন্যভাবে করি। আমরা একটু এই পায়ের মানটা আমরা না বসিয়ে করব। ফর্মুলা কি 3 পাই আর স্কোয়ার। ফর্মুলা হচ্ছে 3 পাই আর স্কোয়ার। পায়ের মানটা বসাবো না, 3 পাই ইন্টু 7-এর স্কোয়ার। তো 3 পাই ইন্টু 49। 49 আর 3 গুণ করলে হচ্ছে 147 পাই। তাহলে অ্যান্সার কত হবে? এই সি। অ্যান্সার হচ্ছে সি। তারপরে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তাহলে আয়তনের অনুপাত কত হবে? তো বক্রতলের ক্ষেত্রফল কি ব্যাসার্ধ যদি r1 আর r2 হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? 4 পাই r1 স্কোয়ার ইস্টু 4 পাই r2 স্কোয়ার। এটা থেকে পাচ্ছি আমরা 16:9। তাহলে r1 স্কোয়ার ইস্টু r2 স্কোয়ার কত হবে? 16:9। তাহলে r1/r2 কত হবে? 16 মানে কত স্কোয়ার? 4 স্কোয়ার। তাহলে 4/3। তাহলে r1/r2 হচ্ছে 4/3। চেয়েছে কি আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত কী হবে? 4/3 পাই r1 কিউব ইস্টু 4/3 পাই r2 কিউব। 4/3 পাই 4/3 যদি কেটে দিই, পাই কেটে দিলাম, তাহলে r1 কিউব ইস্টু r2 কিউব। এটাকে আমরা লিখতে পারি r1/r2 তার কিউব। r1/r2 মানে আমরা এক্ষুনি বের করেছি 4/3। তাহলে এটা হচ্ছে 4/3-এর কিউব, হয়ে যাচ্ছে 64:27। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে।
মানে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 3 গুণ আয়তন। তাহলে প্রশ্নানুসারে বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², আর আয়তন কি 4/3πr³, তার 3 গুণের সাথে সমান বলেছে, তাই 3 গুণ এটা। এখান থেকে আমরা এই 4 কেটে দিচ্ছি, এই 3 কেটে দিচ্ছি, আবার এই পাইও কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে r² = r³। এখান থেকে আমরা যদি দুটো একদিকে নিয়ে আসি, r² - r³ হচ্ছে 0, r² যদি কমন নিই তাহলে পড়ে থাকছে 1 - r = 0। তাহলে হয় r = 0 হচ্ছে, অথবা 1 - r = 0। এখান থেকে পেয়ে যাচ্ছি r = 1। যেহেতু ব্যাসার্ধ 0 হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়, তাহলে এটা হচ্ছে r এর মান কত হয়ে গেল 1। তাহলে অ্যান্সার লিখলাম 1 হয়ে গেছে। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি, সত্য মিথ্যা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমরা r ধরে নিই, তাহলে আয়তন কি হয় 4/3πr³। এবার দৈর্ঘ্য যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে r এর জায়গায় 2r বসবে, তো 2r এর কিউব করলে কত হয় 8r³। তাহলে এই rটা যদি সামনে লিখি, তাহলে দেখো, তাহলে এই পুরোটা তো আগের আয়তন ছিল, এই যে 4/3πr³, আর এখন সামনে একটা 8 গুণ হলো, তাহলে 4 গুণ হচ্ছে না, এটা দ্বিগুণ হচ্ছে না, এখানে এটা কত গুণ হয়ে যাচ্ছে 8 গুণ হচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে 8 গুণ হলো, তাহলে এটা মিথ্যা হবে, তাই লিখলাম বিবৃতিটি মিথ্যে। নেক্সট অঙ্ক, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত 4:9। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে 2:3। এটা সত্য হবে, কারণ বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমরা লিখতে পারি 4πr1² 4πr2² = 4:9। এখান থেকে 4π কেটে গেল, তাহলে r1² r2² = 4:9। তাহলে এই r1:r2 যদি উভয় পক্ষে বর্গমূল করি, তাহলে 2:3 হবে, বর্গমূল করে দিলে 2:3 হবে। শূন্যস্থান, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি হবে গোলক। তাহলে এখানে লিখতে হবে গোলক, অ্যান্সার লিখলাম গোলক। তারপরে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি? একটি নিরেট অর্ধগোলকের শুধুমাত্র এই উপরিতলটাই হচ্ছে সমতল, এই তলটাই হচ্ছে সমতল। তার মানে একটি নিরেট অর্ধগোলকের এই একটা তল হচ্ছে সমতল, তো এখানে লিখব একটি, অ্যান্সার হবে একটি। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, নিরেট অর্ধগোলক বলেছে, তাহলে 3πr², যেহেতু ব্যাসার্ধ 2r বলেছে, তাহলে হবে 2r²। তাহলে অ্যান্সার আসছে 3π × 2r² করলে হবে 4r², তাহলে 3 × 4 = 12πr²। তাহলে আমরা এখানে কি লিখব 12, তাহলে এখানে অ্যান্সার আসবে 12। নেক্সট অঙ্ক 16 অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের সংখ্যামান সমান, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিলাম আমরা r, তাহলে অর্ধগোলকের আয়তন কি হবে 2/3πr³। এটা কার সাথে সমান বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামানের সমান। তো একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় 3πr²। তো এখান থেকে আমরা এই পাই যদি আমরা কেটে দিই, তাহলে আর এই 3টা 3-এর সাথে গুণ হবে, 3 × 3 = 9, আর 2টা আসবে তলায়, তাহলে r³/r² = 9/2। তাহলে r³ r² দিয়ে ভাগ করলে থাকছে r, আর এটা 9/2 করলে হচ্ছে 4.5। তাহলে অ্যান্সার হচ্ছে 4.5। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট মানে একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, আর একটি নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙের উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই দেওয়া আছে 12 সেমি। তাহলে চোঙের দেওয়া আছে ব্যাসার্ধ 12 সেমি, উচ্চতাও 12 সেমি। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে। তো ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ কত r, চোঙের উচ্চতা কত h = 12 দেওয়া আছে, আবার ব্যাসও বলেছে 12। তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে, চোঙের ব্যাসার্ধ r1 ধরে নিলাম কত, ব্যাসার্ধ 12/2 = 6 সেমি। প্রশ্নে বলেছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², লিখলাম, ওটা কার সাথে সমান হবে, চোঙের বক্রতলের সাথে ক্ষেত্রফলের সাথে সমান হবে। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πrh, তাই আমরা লিখলাম 2πr1h। এখান থেকে এই পাই কেটে গেল,
টু দিয়ে 4কে কাটলে থাকছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2r² ইকুয়াল টু r1h। পরের লাইন 2r² সমান সমান এই h এর মান তো 12, এই যে h এর মান হচ্ছে 12, এটা আমরা বসিয়ে দিলাম 6 × 12, তাহলে 2r² সমান সমান হচ্ছে 6 12 72। এখান থেকে পাচ্ছি r² সমান সমান 36, তাহলে 36 মানে কত স্কোয়ার? 6 স্কোয়ার, তাহলে r ইকুয়াল টু 6। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 6 সেমি। পরের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 3πr², এটা জানি। আর একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? 4πr²। প্রশ্নে বলেছে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করি। তাহলে দুটোর ব্যাসার্ধ আমি ধরে নেব, অর্ধগোলকের ব্যাসার্ধ শুধু r আর গোলকের ব্যাসার্ধ r1, তাহলে এটা হবে শুধু r, এটা হবে r1। তাহলে শর্তানুসারে বলেছে কি এই দুটো সমান, মানে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এই দুটো সমান বলেছে, এই দুটো সমান করে দিলাম। তারপরে এই পাই কেটে দিচ্ছি, r² বাই এই r1টা এদিকে নিয়ে আসলে r² বাই r1² সমান সমান এই 4 বাই এই 3টাকে এদিকে গেলে নিচে আসবে 4/3। তাহলে এখান থেকে পাচ্ছি r বাই r1² ইকুয়াল টু 4/3, তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে হয়ে যাচ্ছে r1 বাই r1 সমান সমান 2/√3, তাহলে r/r1 কত হচ্ছে? 2/√3। চারেরটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v, তাহলে এর মান নির্ণয় করো, s³/v² এর মান নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম r, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি? 4πr², আর আয়তন কি? 4/3πr³। এবার আমরা এই s³/v² এর মান বের করব। তাহলে s³/v² লিখলাম, s এর জায়গায় মান বসিয়ে দিলাম, ভির জায়গাতেও মান বসিয়ে দিলাম। এবার যদি স্কোয়ার কিউব করি, 4 × 3 = 64, পায়ের কিউব আর r⁻⁶, আর নিচে হবে 4 × 4 = 16, π² আর 6, আর নিচে 3 × 9। এবার যেহেতু এটা বাই আছে, বাই থাকা মানে হচ্ছে ভাগকে আমরা যদি গুণ চিহ্ন করি তাহলে এটা অনন্যক হয়ে যায়, মানে উল্টে যায়, 9/16, π² আর 6, r6 কেটে গেল, r6 কেটে গেল। এবার দেখো 16 দিয়ে এটা যেটা থাকলো 9 × 64, এই দেখো π² আছে আর এখানে π³ আছে, এটা কেটে গেলে একটা পাই পড়ে থাকবে, তাহলে হচ্ছে 9 × 64π/16, এই 16 দিয়ে 64 কাটলে হচ্ছে 4, তো 4 × 9 = 36 পাই, অ্যান্সার হয়ে গেল 36 পাই। ঠিক আছে, লাস্ট অঙ্ক, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। ধরি গোলকের ব্যাসার্ধ কত? r একক, বলেছে বক্রতলের ক্ষেত্রফল, তাই গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr² বর্গ একক। এবার প্রশ্নে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, তাহলে লিখব গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে পরিবর্তিত ব্যাসার্ধ কত হবে? আগে ছিল r, তাই r, তার সাথে যেহেতু বৃদ্ধি করা হচ্ছে তাই প্লাস কত? r এর 50%, অর্থাৎ r এর 50% মানে কি? r × 50/100। এটাকে যদি আমরা এইভাবেও লিখতে পারি 50r/100, তাহলে হয়ে যাচ্ছে r + 50r/100। এই 50 দিয়ে 100কে যদি কাটি 2 হচ্ছে, তাহলে r + r/2, এখান থেকে পাচ্ছি 3r/2 একক। এবার আমাকে প্রশ্নে বলেছে বক্রতলের ক্ষেত্রফলটা, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? 4π, এই ক্ষেত্রে r এর মান বসবে 3r/2 তার স্কোয়ার, ক্যালকুলেশন করলে হচ্ছে 9r²/4, 4 কেটে গেল, তাহলে এখানে থাকছে 9πr², আর আগে ছিল শুধু 4πr², এখন হলো 9πr²। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, তাহলে শতকরা বৃদ্ধি কত হবে? শতকরা বৃদ্ধি হবে 9πr² - 4πr², আর বাই আগে কত ছিল? 4πr², তাই আগেরটা দিয়ে ভাগ হবে, তো 9πr² - 4πr² বাই 4πr² ইন্টু 100, যেহেতু শতকরা করতে বলেছে তাই ইন্টু 100। ঠিক আছে, তো 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5 হচ্ছে, তো 5πr² বাই 4πr², তাই πr² কেটে গেল। ঠিক আছে, তারপরে থাকছে 5/4 গুণ 100%, 4 দিয়ে যদি 100কে কাটি হচ্ছে 25, 5 × 25 = 125, তাহলে অ্যান্সার হয়ে গেল 125%।